আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন নেই আওয়ামী লীগ, 2 দশকের জোট ভেঙে মুখোমুখি হচ্ছেন বিএনপি ও জামায়াত। চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, আগামী 29 ও 30 এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা আইনজীবী সমিতির 2026-27 কার্যকরী কমিটির নির্বাচন। সভাপতি, সাধারণ সম্পাদক 30টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 21,731 জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। 2 দশকের বেশি সময় ধরে একত্রে নির্বাচন করা বিএনপি ও জামায়াত জোট এবার নির্বাচন একে অপরের প্রতিদ্বন্দ্বী নেমেছে। বিএনপি ও গণ অধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, নীল প্যানেল এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবেন। উভয় প্যানেলে 23 জন করে মোট 46 জন প্রার্থী আছেন। এছাড়া স্বতন্ত্র 9 জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারেই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না। একাধিক আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখিয়েছেন, তবে অনুমতি না মেলায় নিতে পারছে না। সুষ্ঠু ভোট নিয়ে সংখ্যা সবুজ প্যানেলের। নির্বাচন কমিশন বিএনপিপন্থী কমিশনারের সংখ্যা বেশি এমন অনুযোগ করে এবার নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন জামায়াত ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেল। প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, প্রতিবার নির্বাচন কমিশন নির্ধারণ করা হয় উভয় পক্ষের আলোচনার মাধ্যমে। তবে এবার কোনো প্রকার আলোচনা ছাড়াই প্রধান নির্বাচন কমিশনার নির্ধারণ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুষ্ঠু ভোট ও বিজয়ের প্রত্যাশা বিএনপিপন্থী নীল প্যানেলের। এবার নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদী বিএনপিপন্থী আইনজীবীরা। নীল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট কামাল খান বলেন, অনেকদিন পর ঢাকা বারে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করি। ঢাকা বারের নির্বাচনের কোনো দলীয় নির্বাচন নয়, এটি আইনজীবীদের নির্বাচন। আমি আইনজীবীদের স্বার্থে কাজ করছি, তারা আমাকে সমর্থন করবে বলে আশাবাদী। নেই আওয়ামী পন্থী সাদা প্যানেল। 2024 সালে এর জুলাই গণঅভ্যুত্থান রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুকূলে পরিবেশ না থাকায় আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল এবার নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে তারা স্বতন্ত্র পদপ্রার্থী হতে আগ্রহী, কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার প্রত্যয় কমিশনার। এবার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ বোরহানউদ্দিন। কোন প্যানেলে কারা আছে? এবার নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, নীল প্যানেল এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেল একে অপরের মুখোমুখি হচ্ছে। নীল প্যানেল থেকে সভাপতির পদে মোহাম্মদ আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের অনুপ্রার্থীরা দেখতে পাচ্ছেন আপনারা নামটি। সদস্য পদে এই প্যানেল থেকে লড়ছেন এইচ.এম. রেজওয়ানুল সাঈদ রোমিও। যাই হোক, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। অপরদিকে জামায়াত এনসিপি সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস.এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু বকর সিদ্দিক লড়ছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ তথ্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন আমাদের। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।